শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সংসদ ভবন ঘেরাও কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। বিকেলে নগরীর সায়েন্স ল্যাব থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেয়। এ সময় তাদের ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়। এছাড়া মঙ্গলবার সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। বিস্তারিত তৌহিদুর রহমান নিশানের রিপোর্টে। প্রতিকূল আবহাওয়ায় পরীক্ষা নেয় ক্ষোভে ফুঁসছে শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর উত্তরা, মিরপুর ও সায়েন্স ল্যাব মোড়ে একযোগে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় বৈরী আবহাওয়ায় পরীক্ষা নেয় তীব্র প্রতিবাদ জানিয়ে বিক্ষুব্ধরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে। উনি কোশ্চেন করছে, ফিজিক্সে 8টা সিকিউ থাকে, এর মধ্যে উনি 2টা সিকিউ ভুল করছে। উনি আইআইটির ম্যাথ দিয়ে দিছে, বাট ওই ম্যাথটা দিছে ভুল। আমাদের মূলত বলা হয়েছে ফার্মের মুরগি, কিন্তু আমি তাদের বলতে চাই যে আমাদের মতো ফার্মের মুরগির জন্য আজকে তারা স্বাধীন হয়েছে, তারা মন্ত্রিসভায় যেতে পারছে। উনি শারীরিক মানসিকভাবে কোনোভাবেই সুস্থ না। ওনার পদত্যাগ চাইতেছি। উনি যা করছে, উনি আইসা আমাদের কাছে সরি বলুক। এমন পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে আসেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। তিনি শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বললে ক্ষুব্ধ হয়ে ওঠে তারা। এই বিষয়ে তারা মন্ত্রণালয়ের সাথে কথা বলতে পারে, প্রতিনিধি নির্বাচন করুক, আমরা তাদেরকে নিয়ে যাব। কেউ যেন পিছন থেকে কোনো উদ্দেশ্য হাসিল না করতে পারে, সেই জন্য তাদেরকে আমরা সতর্ক করেছি। আমরা চাইবো যে তারা যেন তাদের দলের স্বার্থে আমাদের ক্যারিয়ারের উপর আমাদের ক্যারিয়ারটা ধ্বংস না করে। আমরা মানসিকভাবে অশান্তিতে আছি। এখন যদি এই মানসিক অশান্তির কারণে আমরা যদি সুইসাইড করি বা আমরা আত্মহত্যা করি, আমাদের এই যে দায়ভারটাকে আমাদের রাষ্ট্র নিবে। পরে সেখান থেকে অবস্থান বদলে আবারও সায়েন্স ল্যাব মোড়ে এসে সড়ক আটকে বিক্ষোভ করে তারা। এরপর বিকেলের দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ অভিমুখে যাত্রা শুরু করে। সংসদ ভবনের মূল ফটকের সামনে রাস্তা বন্ধ করে অবস্থান নেন অনেকেই। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। পুলিশের এমন হামলায় নিন্দা জানায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা। এভাবে মানুষকে লাঠিচার্জ করা হয়, তাহলে ফোনের এই অবস্থা, তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? ওরা আমাদের উপর হচ্ছে গিয়ে লাঠিচার্জ করছে, অনেকে হচ্ছে আহত হয়েছে, অনেক বাজেভাবে আহত হয়েছে, ব্যান্ডেজ করে টোরে অনেকে মাত্র আসছে। উনি বাইরে বলতেছে যে লাঠিচার্জ করো, স্টুডেন্টদের ঠেকা হয় না। এটা কোনো শিক্ষিত শিক্ষামন্ত্রীর কোনো ইয়া হইতে পারে না। অন্যদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ 3 দফা দাবিতে কুমিল্লা, বরিশাল, সাভার, বগুড়া, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত এইচএসসি শিক্ষার্থীরা। তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা।